মিরপুরে বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগার্সরা। ঋষাদ বন্দনায় মুখর কোচ থেকে সাবেক অধিনায়ক সবাই। টেস্ট দলেও লেগ স্পিনারকে দেখতে চান মুশতাক আহমেদ। ব্যাটিংয়ের প্রশংসা করলেন পাইলট। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এদিকে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হলেও কোনো অভিযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর 1:30টায়। টানা 4 ম্যাচ ওয়ানডে জয়। এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মুঙ্গুস ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মী অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুশতাক আহমেদ। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজে আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করেই নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হচ্ছে। প্রথম ম্যাচে মাত্র 131 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আবারও একজন স্পিনার দলে যুক্ত করেছে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজে হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজে জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারে তানভীর আহমেদ। ওয়ার্কলোড বিবেচনায় এই ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। বড্ড রহস্যময় এই মিরপুরের উইকেট। আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, এই উইকেটে আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে। এটা স্পিনারদের স্বর্গ। তাই তো দ্বিতীয় ওয়ানডের একাদশে 2 দলেই আসবে একাধিক পরিবর্তন। মিরপুরের এই উইকেট নিয়ে সমালোচনা চারিদিকে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি বলেছেন, এমন উইকেট তিনি দেখেননি এর আগে কোথাও। তবে তার সেই কথার জবাব দিলেন মুশতাক আহমেদ। তিনি মনে করিয়ে দিলেন ভারতের দিল্লির সেই কালো উইকেটের কথা। আমার ক্যারিয়ারে এমন উইকেটে অনেকবার খেলেছি। অনিল কুম্বলে যে ইনিংসে 10 উইকেট নিয়েছিলাম, দিল্লির সেই উইকেট এর চেয়েও অনেক খারাপ ছিল। তবে যত কথাই হোক না কেন, এই সিরিজ বাংলাদেশকে জিততেই হবে। এই 3 ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে চলে আসার। তাই তো স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে। তাকে একাদশে রেখেই পরিকল্পনা আটছে টিম ম্যানেজমেন্ট। তবে সেই হিসেবে কপাল পুড়তে পারে তানভীর আহমেদের। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তনের আভাস। ওয়ার্কলোড বিবেচনায় এই ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের। ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের কথা শোনা যায়নি। প্রথম ম্যাচে যারা খেলেছেন তারাই থাকবেন দ্বিতীয় ম্যাচে। তবে গুঞ্জন আছে সুযোগ মিলতে পারে জাকির আলী অনিকের। ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ লম্বা সময় তার ব্যাটিংটা সামনে থেকে দেখেছেন এবং তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে তিনি খেলবেন কোথায়? শোনা যাচ্ছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বাইরে রাখা হতে পারে নুরুল হাসান সোহানকে। এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাজারো ক্ষোভ ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা। তারপরেও প্রথম ম্যাচে প্রায় 10,000 দর্শক হাজির হয়েছিলেন এই মাঠে। অনলাইনে টিকিট বিক্রি হয়েছে 8,000-এর বেশি। এ ম্যাচে যার সংখ্যাটা আরও বাড়তে পারে। এই মুহূর্তে 80 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর 74 পয়েন্ট নিয়ে 10-এ বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে 2 দলের পয়েন্ট হবে সমান 77। এই কাজটা করার জন্যই বিসিবির চাওয়াতে মিরপুরের স্পিনিং উইকেট বানিয়েছেন কিউরেটর টনি হেমিং। মিরপুরের এই কালো মাটির পিচ নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে।
সবাই প্রশ্ন তুলছে, তাহলে গামিনী ডি সিলভার পরিবর্তে টনি হেমিংকে নিয়ে এসে কি লাভ হলো দেশের ক্রিকেটের? যে হেমিংয়ের এত প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই, তারাই এখন হেমিংকে নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এমন পিচ বানালেন টনি হেমিং? সেই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করব স্ট্যাট দেখে। এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং এ 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশের অবস্থান 10-এ। 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 80 আর বাংলাদেশের 74। যুক্তির খাতিরে ধরে নেই সিরিজের বাকি 2 ম্যাচেও বাংলাদেশ যদি জয় তুলে নেয়, বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে 2 দলের রেটিং পয়েন্ট হবে সমান 77। অর্থাৎ বাংলাদেশ সরাসরি যে ওয়ানডে বিশ্বকাপ খেলতে চায়, কোয়ালিফাই করতে চায়, সেই রেসে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাটা বাংলাদেশের জন্য খুব খুব জরুরি। আর সে কারণেই মূলত ইচ্ছাকৃতভাবেই এমন স্লো আর টার্নিং উইকেট বানিয়েছে বিসিবি। টনি হেমিং এর কাছে ঠিক এমনটাই চেয়েছেন বোর্ড কর্মকর্তারা। এখন প্রশ্ন হচ্ছে, গামিনীর কাছেও কি এমনটা চাননি বিসিবি অতীতে? এটা নিয়েই আসলে বিতর্ক। এর আগের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান একাধিকবার বলেছিলেন যে গামিনীর কাছে যেমন উইকেট চেয়েছিল ঠিক তেমনটাই উইকেট তিনি বানিয়ে দিয়েছিলেন। এখন মেইন বিষয় হচ্ছে বিসিবি কর্মকর্তারা সরাসরি প্রকাশ্যে এসে এই কথাটা বলতে সাহস পান না, কিংবা বলেন না যে মিরপুরে তারা এই ধরনের উইকেট স্ট্র্যাটেজিক্যালি তৈরি করে থাকেন। এটাই সত্য, এটাই বাস্তবতা। মিরপুরের কালো পিচের উইকেটেও ব্যাটিং সহায়ক কন্ডিশন করা সম্ভব, অনেকটা স্পোর্টিং উইকেট তো করাই সম্ভব। তবে বিসিবির স্ট্র্যাটেজির কারণে মিরপুরে এই ধরনের মন্থর উইকেট হয়েছে অতীতেও, এবারও তার ব্যতিক্রম নয়।